ডিজিটাল হচ্ছে দুনিয়া, লেনদেনের ক্ষেত্রেও নগদের ব্যবহার অনেকটাই কমেছে। এখন কিউআর কোড স্ক্যান করে বা ইউপিআই ব্যবহার করে অনেক ক্ষেত্রে পেমেন্ট করা হয়। এতে যেমন সুবিধা আছে, তেমন কিন্তু ঝুঁকিরও সম্ভাবনা রয়েছে বিস্তর। সাইবার ক্রাইমের একাধিক অভিযোগ দায়ের হচ্ছে দেশের বিভিন্ন থানায়। এই অভিযোগগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য সাইবার ক্রাইম থানা খোলা হয়েছে বিভিন্ন জেলায়। এই পরিস্থিতিতে এবার কলকাতা পুলিশের শীর্ষ স্তরে নতুন দুটি পদ তৈরি করা হচ্ছে, জয়েন্ট সিপি সাইবার এবং জয়েন্ট সিপি লিগাল। এই দুটি নতুন পদ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কলকাতার নগরপাল মনোজ বর্মা। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। যেটা নতুন লেটেস্ট যে স্টেপ আছে, একটা জয়েন্ট সিপি সাইবারের পোস্ট আর একটা জয়েন্ট সিপি লিগাল, দুটো নতুন আমাদের পোস্ট ক্রিয়েট করা হচ্ছে। আমরা আশা করছি নেক্সট ক্যাবিনেট যেটা হবে ওটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এছাড়া সাইবার আমাদের উইং যেটা আছে ওটাকে টোটালি ডিভাইড করে, যেহেতু খুব এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে, কাজটা অনেকটাই বেড়ে যাচ্ছে। সো ইনভেস্টিগেশন আছে, টেকনিক মানে ইকুইপমেন্টসের রিলেটেড আলাদা ইস্যু আছে, ট্রেনিং রিলেটেড মানে খুব এক্সপার্ট ট্রেনিং লাগে, তো তার জন্য একটা আলাদা উইং। তো সাইবার সেলকে আমরা বিভিন্ন ছোট ছোট সেলে ডিভাইড করেছি। অ্যান্ড ডিসি সাইবার ছিলেন, তার উপর একটা জয়েন্ট সিপি সাইবারের পোস্ট ক্রিয়েট করা হয়েছে। যেরকম ওয়েস্ট বেঙ্গলে এডিজি সাইবার আছেন, আমাদের এখানে জয়েন্ট সিপি সাইবার খুব শীঘ্রই ওটা পোস্ট স্যাংশন হয়ে যাবে। তো আমরা আশা করছি অ্যান্ড চেষ্টা করছি যেখানে আমরা সুযোগ পাই সাইবার ক্রাইমের আগেনস্ট অ্যাওয়ারনেস আমরা বাড়াচ্ছি। হোপফুলি এই বছর আমরা দেখতে পারবো দ্যাট ট্রেন্ড যেটা আছে ওটা হয়তো কমবে। ডিটেলস জানিয়ে দেবো আমাদের কি কি করা হয়েছিল, কি কি ইনফরমেশন ছিল অ্যান্ড কি কি আমরা করেছি, সেটা মাননীয় হাইকোর্টে একটা রিপোর্ট চেয়েছে, ওই রিপোর্টে সব ডিটেলস থাকবে। এই নিয়ে আমার কলিগ রাজেশ সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। এই ডিজিটাল যুগে কলকাতা শহরে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার ক্রাইমের সংখ্যা। আগে লোকের বাড়িতে ঢুকে চুরি হতো, এই মুহূর্তে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে হচ্ছে চুরি। এবং এইভাবে যেভাবে লাগাতার সাইবার ক্রাইমের প্রবণতা বাড়ছে, সাইবার ক্রাইমের অপরাধের সংখ্যা বাড়ছে এবং অভিযোগের সংখ্যা বাড়ছে, ফলে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। কলকাতা পুলিশের ইতিমধ্যে একটি রয়েছে সাইবার ক্রাইম পুলিশ স্টেশন, যেটা লালবাজারের অন্দরে, এবং আশেপাশে এই মুহূর্তে 10টা ডিভিশনে কিন্তু 10টা সাইবার সেল করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরও কলকাতা পুলিশকে হিমশিম খেতে হচ্ছে, কারণ প্রত্যেক দিন লাফিয়ে বাড়ছে সাইবার ক্রাইম সংক্রান্ত অভিযোগের সংখ্যা, এবং সেটা তদন্ত করতে গিয়ে কিন্তু প্রয়োজন হচ্ছে লোকবল। এবং এই সব কিছু এবার নিয়ন্ত্রণে আনার জন্য কলকাতা পুলিশে নতুন পোস্ট তৈরি করা হচ্ছে, নতুন পদে বসানো হবে একজন আইপিএস অফিসার, এবং যেটা পুলিশ সূত্রে দাবি যে জয়েন্ট সিপি সাইবার একটি নতুন পদ তৈরি করা হচ্ছে। সেই পদে বসানো হবে ডিআইজি পদমর্যাদার একজন অফিসার, যিনি কলকাতা পুলিশ কমিশনারেটের জয়েন্ট সিপি অর্থাৎ যুগ্ম কমিশনার সাইবার পদে থাকবেন। এবং তার জন্য ইতিমধ্যেই সেই প্রস্তাব গিয়েছে নবান্নের লালবাজারের তরফে, এমনটাই জানিয়েছেন খোদ কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। তিনি জানিয়েছেন যে শুধু একটিই নয়, দুটি পোস্ট ক্রিয়েট করা হচ্ছে, একটি জয়েন্ট সিপি সাইবার, অপরটি জয়েন্ট সিপি লিগাল। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ডিআইজি সাইবার রয়েছেন এবং ডিআইজি লিগাল রয়েছেন। ডিআইজি লিগাল যিনি পশ্চিমবঙ্গ পুলিশের আইন সংক্রান্ত সমস্ত দিক, মামলা সংক্রান্ত সমস্ত দিক দেখাশোনা করেন, কিন্তু কলকাতা পুলিশে কিন্তু ডিআইজি সমপদমর্যাদা, যেটাকে জয়েন্ট সিপি বলা হয়, সেই জয়েন্ট সিপি লিগাল কেউ ছিলেন না। পাশাপাশি ডিআইজি সাইবার পশ্চিমবঙ্গ পুলিশে আছে, এবং কলকাতা পুলিশে কিন্তু কোনো জয়েন্ট সিপি সাইবার ছিল না। কলকাতা পুলিশ এতদিন ডিসি সাইবার আছেন, ডিসি সাইবার পদ আছে, সেখানে অফিসারও রয়েছেন, কিন্তু সেই ডিসি সাইবার রিপোর্ট করেন কিন্তু জয়েন্ট সিপি ক্রাইমকে, অর্থাৎ কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান, যুগ্ম কমিশনার অপরাধ দমন বা জয়েন্ট কমিশনার পুলিশ ক্রাইম, তিনি এই মুহূর্তে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান, তাকেই কিন্তু রিপোর্ট করেন। সমস্ত ডিসিরা রয়েছেন, তাকে রিপোর্ট করেন অপরাধের দিক, সমস্ত ঘটনা বা তদন্তের ক্ষেত্রে। এক্ষেত্রে কিন্তু জয়েন্ট সিপি ক্রাইমের পাশাপাশি আরেকজন জয়েন্ট সিপির পদ তৈরি করা হচ্ছে, যিনি জয়েন্ট সিপি সাইবার পদে থাকবেন। জয়েন্ট সিপি তিনিও একজন যুগ্ম কমিশনার, তিনি একজন জয়েন্ট কমিশনার। তিনি শুধুমাত্র সমস্ত অপরাধের ঘটনা থেকে বেরিয়ে শুধুমাত্র সাইবার ক্রাইম রিলেটেড কেসগুলি তিনি দেখভাল করবেন, এবং ডিসি সাইবার যিনি আছেন তিনি রিপোর্ট করবেন এই জয়েন্ট সিপি সাইবারকে, এবং সেই জয়েন্ট সিপি সাইবার কিন্তু অ্যাডিশনাল সিপি পদমর্যাদার অফিসারকে রিপোর্ট করবেন, সেখান থেকে সে খবর যাবে খোদ পুলিশ কমিশনারের কাছে। ফলে এই স্ট্রাকচারে কিন্তু জয়েন্ট সিপি সাইবার এর পদ তৈরি করা হচ্ছে, পাশাপাশি জয়েন্ট সিপি লিগালের পদ তৈরি করা হচ্ছে। তবে জয়েন্ট সিপি লিগাল এবং জয়েন্ট সিপি সাইবারের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বা এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ কিন্তু জয়েন্ট সিপি
সিপি সাইবার, কারণ কলকাতা পুলিশের অন্তর্গত এলাকায় যেভাবে সাইবার ক্রাইমের সংখ্যা বাড়ছে, অভিযোগের সংখ্যা বাড়ছে, তদন্তের প্রয়োজন পড়ছে, সেক্ষেত্রে কিন্তু জয়েন্ট সিপি সাইবার নতুন অফিসার হওয়াতে কিন্তু যথেষ্ট বিষয়গুলোকে কিন্তু কন্ট্রোল করা যাবে বা নিয়ন্ত্রণে আনা যেতে পারে বলে মনে করছে পুলিশ মহল। এবং সেই জন্যই এই সিদ্ধান্ত হয়েছে এবং প্রস্তাবও গিয়েছে নবান্নে। এমনটা পুলিশ সূত্রে খবর যে লালবাজার থেকে এই প্রস্তাব ইতিমধ্যেই নবান্নে পাঠানো হয়েছে খোদ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে, অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তরে। এবং আগামী যে আসন্ন ক্যাবিনেট বৈঠক রয়েছে, সেই ক্যাবিনেট মিটিংয়ে কিন্তু এই বিষয়ে প্রস্তাব পেশ করা হবে এবং সেই প্রস্তাব পাশ হয়ে যেতে পারে বলে আশাবাদী খোদ পুলিশ কমিশনার মনোজ ভার্মা। গতকাল একটি অনুষ্ঠানে পাটুলিতে একটি ওমেন্স ডে উপলক্ষে একটি অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন, সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন তিনি সাংবাদিকদের। মনোজ ভার্মা কলকাতা নগরপাল, তিনি জানিয়েছেন এই জয়েন্ট সিপি সাইবার এবং জয়েন্ট সিপি লিগাল দুটি পদের প্রস্তাবের বিষয়ে তিনি জানিয়েছেন সাংবাদিকদের। এই প্রস্তাব কিছুদিনের মধ্যেই মন্ত্রিসভার বৈঠকে যদি পাশ হয়ে যায়, তারপরে কিন্তু সেই পদ আনুষ্ঠানিকভাবে তৈরি হবে এবং দুজন আইপিএস অফিসারকে, ডিআইজি পদমর্যাদার অফিসারকে বসানো হবে সেই পদে। ফলে কলকাতা পুলিশ কিন্তু সাইবার সচেতনতা বা সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে একটা নতুন পদক্ষেপ করতে চলেছে লালবাজার। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যত ডিজিটালি লেনদেনের উপরে নির্ভর করছি, তত কিন্তু একদিকে যেরকম সুবিধা হচ্ছে, অন্যদিকে ঝুঁকিও রয়েছে বিস্তর। এখন আমরা দেখেছি যে কিউআর কোড স্ক্যান করে বা ইউপিআই কে ব্যবহার করে আমরা মুদিখানার দোকান থেকে শুরু করে ক্যাবে পেমেন্ট করতে হবে, আমরা এইগুলোই ব্যবহার করি। আর এতে দিনে দিনে কিন্তু ঝুঁকির সম্ভাবনা বাড়ছে। সাইবার ক্রাইমের একাধিক অভিযোগ দায়ের হচ্ছে বিভিন্ন থানায়। আর সেই বিষয়টাকেই গুরুত্ব দিয়ে বিবেচনা করে এবার কলকাতা পুলিশের শীর্ষ স্তরে দুটি নতুন পদ তৈরি করা হচ্ছে। এবং এই পুরো বিষয়টা নিয়ে কলকাতা নগরপাল মনোজ ভার্মা কি বলছেন শোনাবো আপনাদের আরো একবার। আমরা যেটা নতুন লেটেস্ট যে স্টেপ আছে, একটা জয়েন্ট সিপি সাইবারের পোস্ট আর একটা জয়েন্ট সিপি লিগাল, দুটো নতুন আমাদের পোস্ট ক্রিয়েট করা হচ্ছে। আমরা আশা করছি নেক্সট ক্যাবিনেট যেটা হবে ওটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এছাড়া সাইবার আমাদের উইং যেটা আছে ওটাকে টোটালি ডিভাইড করে, যেহেতু খুব এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে, কাজটা অনেকটাই বেড়ে যাচ্ছে, সো ইনভেস্টিগেশন আছে, টেকনিক মানে ইকুইপমেন্টস এর রিলেটেড আলাদা ইস্যু আছে, ট্রেনিং রিলেটেড মানে খুব এক্সপার্ট ট্রেনিং লাগে, তো তার জন্য একটা আলাদা উইং। তো সাইবার সেলকে আমরা বিভিন্ন ছোট ছোট সেলে ডিভাইড করেছি। অ্যান্ড ডিসি সাইবার ছিলেন, তার উপর একটা জয়েন্ট সিপি সাইবারের পোস্ট ক্রিয়েট করা হয়েছে। যেরকম ওয়েস্ট বেঙ্গলে এডিজি সাইবার আছেন, আমাদের এখানে জয়েন্ট সিপি সাইবার খুব শীঘ্রই ওটা পোস্ট স্যাংশন হয়ে যাবে। তো আমরা আশা করছি অ্যান্ড চেষ্টা করছি যেখানে আমরা সুযোগ পাই সাইবার ক্রাইমের अगेंस्ट অ্যাওয়ারনেস আমরা বাড়াচ্ছি। হোপফুলি এই বছর আমরা দেখতে পারবো দ্যাট ট্রেন্ড যেটা। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, হোয়াটসঅ্যাপেও ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলা।